জয় রাম, জয় গোবিন্দ। শ্রী গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। বেদবাণী তৃতীয় খণ্ড 120 নং পত্রাংশ। শ্রী শ্রীরাম ঠাকুর অপার করুণাপদ। ভগবান সংসারে বিস্তার করিয়া রাখিয়াছেন। ভগবান সংসারে অপার করুণা বিস্তার করে রেখেছেন। সেই করুণাই আমাদের মুক্তির পথ। শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী ও গীতার আলোকে আজ জানব সংসার, ভাগ্য, নাম, ভক্তি ও আত্মসমর্পণের প্রকৃত শিক্ষা। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু পেগুনি এবং সবাই দয়া করে আমাদের এই চ্যানেলটি বেদবাণী শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এ ধরনের ভিডিও পাওয়ার জন্য, চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। মূল বাণী নিম্নরূপ: অপার করুণাপদ ভগবান সংসারে বিস্তার করিয়া রাখিয়াছেন। বেদবাণী তৃতীয় খণ্ড 120 নং পত্রাংশ। শ্রী শ্রী রাম ঠাকুর। উক্ত পত্রাংশটি নিম্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে। জয় রাম, জয় গোবিন্দ। ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। অপার করুণা বিস্তার। 1। শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন, ভগবান সংসারে করুণা বিস্তার করে রেখেছেন। এই করুণা ছাড়া জীবের মুক্তি অসম্ভব। সৃষ্টি, স্থিতি ও লয় সবই তাহার ইচ্ছাই হয়। নামের আশ্রয়ে জীব মৃত্যু, সুখ, দুঃখ, বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। বেদবাণী: নামের দাস যারা, তারা বিঘ্নের অভাব অনুভব করেন না। 2। সংসার ও ভাগ্য। ভাগ্যফলদাতা কেবল ভগবান। কলিতে মানুষের দেহগেহ সমাজ এসব নিয়ে মুক্ত থাকে, অথচ সব ক্ষণস্থায়ী। আত্মা অক্ষয়, দেহই সুখ দুঃখ মূল। ভগবানের আশ্রয় নিলে মুক্তি ও শান্তি লাভ হয়। বেদবাণী: ভাগ্য ফলতি সর্বত্র। 3। নাম ও সত্য। নামই সত্য, নামই আনন্দ। অন্য আচার বা তীর্থের প্রয়োজন নাই। নাম, চিন্তা, জপ, আত্মসমর্পণ এগুলি মুক্তির সঠিক পথ। পাড়াদের হাতে সুখ দুঃখ লাভ লোকসান, কিন্তু নাম ভাগ্য প্রসন্ন করে। 4। বেদবাণী ও গীতার মিল। শ্রীমদ্ ভগবদ্গীতা বলেন, যখন ধর্মের অবক্ষয় হয় তখনই আমি অবতীর্ণ হই। 4th অধ্যায় 7 ও 8তম শ্লোক। দয়ালগুরু বলেন, ভবিষ্যৎ চিন্তা করো না, আত্মসমর্পণই মুক্তি। আত্মসমর্পণ। শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণীতে কর্তা নয় গুরুর কাছেই আত্মসমর্পণ। গীতায় 18তম অধ্যায়ে 6তম শ্লোকে বলা হয়েছে, সর্বধর্ম পরিত্যাগ করে আমার কাছে আত্মসমর্পণ করো। ভাগ্য নিয়ন্ত্রণ। ভাগ্যই দণ্ড ভোগ করা হয় শ্রী শ্রী ঠাকুরের বেদবাণীর মতে। আর গীতার আলোকে 2য় অধ্যায় 4তম শ্লোকে বলা হয়েছে, সুখ দুঃখ লাভ লোকসান সবই প্রাকৃত। জয় রাম, জয় গোবিন্দ। ভক্তি, মায়া ও করুণা। শ্রী শ্রী ঠাকুরের আলোকে নামই মুক্তি, নামই ঈশ্বর, বিভ্রান্তি, সত্য ভুলে মায়া, ভগবানের অপার করুণা। গীতার 9ম অধ্যায় 22তম শ্লোক, 18 অধ্যায় 58তম শ্লোক। আমার ভক্তদের আমি রক্ষা করি। 7ম অধ্যায় 13তম শ্লোক, মায়ার দ্বারা আবৃত সত্য ভুলে যায়। 4th অধ্যায় 7 এবং 8তম শ্লোক, ধর্মের ক্ষয়ে আমি নিজে অবতীর্ণ হই। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী ও গীতার শিক্ষা আমাদের বলে, নাম ও সত্যের আশ্রয়ে আত্মসমর্পণ ও ভগবানের করুণাপদের উপর নির্ভর করে জীব সংসারের দুঃখ থেকে মুক্তি পায়। তাই নাম স্মরণ করুন, ভক্তি পালন করুন, আর ভগবানের করুণায় জীবন উৎসর্গ করুন। শ্রী শ্রী ঠাকুরের এই বাণী আমাদের চলার পথ সুগম করুক। জয় রাম, জয় গোবিন্দ। আপনি যদি শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী ও গীতার আলোকে এই ধরনের আধ্যাত্মিক শিক্ষা শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট বক্সে আপনার মহামূল্যবান মতামত জানান। জয় রাম, জয় গোবিন্দ। লেখাটি পড়া হয়েছে বই বেদবাণীর আলোকে পথ চলা, 3য় খণ্ড,
লেখক সুব্রত মজুমদার। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। জয় রাম, জয় গোবিন্দ, জয় রাম, জয় গোবিন্দ, জয় রাম, জয় গোবিন্দ। সবাই খুব ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।